হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরো একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে সকালটা শুরু হচ্ছে খেজুরের রস দিয়ে। আমরা তো বেলপাহাড়িতে এসে আছি হলিডে হোমে। এখানেই একজন ভদ্রলোক একদম সকাল সকাল এসেছেন খেজুরের রস নলেন গুড় নিয়ে। হোটেল থেকে ভদ্রলোককে ফোন করেছিলেন সকালে আসার জন্য খেজুরের রস আর নলেন গুড় নিয়ে। গুড়ের টেস্ট কিন্তু খুবই ভালো, তেমনই সুগন্ধ বেরোচ্ছে। তাই আমরা ভাবলাম বাড়ির জন্য নিয়ে যাওয়া যাক। এরকমই থাকবে, কিছুটা জমবে হালকা পুরো হবে, যে ঠেলা ঠেলা এরকম হবে। ডিম টোস্ট আর নলেন গুড়ের রসগোল্লা দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এই হলিডে হোমে এসে আমরা তো প্রথমবার টেন্টে ছিলাম, আর সেই সব নিয়েই আমরা এখানে ব্রেকফাস্ট করছি আর গল্প করছি। আমাদের টেন্টে থাকার অভিজ্ঞতা তোমাদের সঙ্গেও শেয়ার করব, তবে এখন ব্রেকফাস্টটা সেরে নিই। সানায়া এখানে এসে আবারও একটা দিদি পেয়ে গিয়েছে, আর সেই দিদির সঙ্গে কাল রাত থেকে প্রচুর খেলাধুলা করেছে, আর এখন সকাল সকাল উঠে আবার খেলাধুলা করতে ব্যস্ত হয়ে পড়েছে। দিদিও ভারী মিষ্টি মেয়ে। সানায়াকে এখান থেকে তোলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ খেলাধুলাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছে, ও এখান থেকে যেতেই চাইছে না। তবে এবার আমাদের বেরিয়ে পড়তে হবে, আর সানায়ার দিদিরাও বেরিয়ে পড়বে। দিদিকে টাটা করে না। কাল রাতে আমাদের টেন্টে থাকার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে কোনো লাক্সারি ব্যবস্থা না থাকলেও আমাদের কিন্তু থাকতে কোনো অসুবিধা হয়নি। এখানকার স্টাফরা খুবই ভালো, তার সঙ্গে সঙ্গে রাতের ঠান্ডাটাও টেন্টের মধ্যে ততটা অনুভব আমরা করিনি, এতটাই ভালো ব্যবস্থা ছিল। রাতে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, তবে চারিদিকের এত খোলামেলা একটা পরিবেশ, সকালবেলা যেমন ভালো লাগছে রাতের বেলাও বেশ ভালো লাগছিল। এখানকার খাবার দাবারও একেবারে সাদামাটা, সব মিলিয়ে এখানে বেশ আমাদের ভালোই লেগেছে। তবে এবার আমরা জঙ্গলের পথ ধরে আবারও বেরিয়ে পড়লাম। আমরা যেই হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম, তখন বুঝতে পারিনি যে ট্রিপটা আমাদের এতটা ভালো হবে। সব মিলিয়ে মিশিয়ে আমরা বেশ ভালোই ঘুরেছি। তবে আজকে ফিরে যাওয়ার আগে আরো একটা স্পট আমরা ঘুরে তারপরে যাব। পাহাড়, জঙ্গল, নদী আর ঝর্ণা, এই সমস্ত কিছুর টানে আমরা বারবার যখন তখন ঘুরতে বেরিয়ে পড়ি। আমার মতো অনেকেই তোমরা আছো, আমরাও বেরিয়ে পড়েছিলাম। ঝাড়গ্রাম বেলপাহাড়ির প্রচুর ফটো ভিডিও প্রায় সময় ফোনে আমি দেখতাম, তখন থেকেই ডিসাইড করে রেখেছিলাম কোনো এক সময় অবশ্যই ঘুরতে যাব। তবে ঘুরতে আসাটা কিন্তু বৃথা যায়নি। বেলপাহাড়িতে বেশ ভালো ভালো ঘোরার জায়গা আছে। আমার আগের ভিডিও যারা দেখোনি তারা ভিডিওতে গিয়ে চেক করতে পারো যে আমরা কোথায় কোথায় ঘুরেছি বেলপাহাড়িতে এসে। এখন আমরা যাচ্ছি ঝিলিমিলিতে তালবেরিয়া লেকে। দূর থেকে দেখলাম পুকুর ভর্তি পদ্মফুল ফুটে আছে, এত অপূর্ব লাগছিল দেখতে, তাই গাড়িটাকে থামাতে বলেছিলাম। দূর থেকে হলেও দু চোখ ভরে দেখলাম। সর্ষে ক্ষেতের মাঝে দিয়ে আমরা এসে পৌঁছালাম একটা 3 রাস্তার মোড়ে। আসলে এখানে না নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল, মাঝে মাঝে নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে আমরা রাস্তা হারিয়ে ফেলছিলাম। তবে রাস্তায় একজনকে দেখতে পেয়ে আমরা জিজ্ঞাসা করলাম। আমরা প্রায় পৌঁছে গেছি, এখানে গাড়ি পার্কিং এর জন্য টিকিট কাটতে হচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি আমাদের জন্য এত সুন্দর একটা জায়গা অপেক্ষা করছিল, তাই ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ঝিলিমিলি এবং সুতান বন, যা 12 মাইলের জঙ্গল নামেও পরিচিত। মুকুটমণিপুর থেকে 45 কিলোমিটার দূরে এবং বাঁকুড়া শহর থেকে 70 কিলোমিটার দূরে এই জায়গাটি। ফোনে যতটা দেখেছিলাম তার থেকে আরো দ্বিগুণ বেশি অপরূপ সুন্দর এই জায়গাটি। নিজে চোখে দেখা আর ফোনে দেখার মধ্যে অনেকটা পার্থক্য। কেন বলছি জানো বন্ধুরা? জায়গাটি অপরূপ সুন্দর। বেলপাহাড়িতে এসে প্রত্যেকটা স্পট ঘুরেছি, প্রত্যেকটা স্পট আমাদের খুব ভালো লেগেছে। তবে ফিরে যাওয়ার সময় একটু মন খারাপ ছিল। এই মন খারাপ যে কোথায় হারিয়ে গেছে এখানে এসে। এত সুন্দর একটা পরিবেশ দেখে কি আর বলবো, শুধু আমরা এনজয় করছি না, এখানে সানায়াও এসে খুব মজা পাচ্ছে। আমরা যখন বেরিয়েছিলাম খুব একটা ঠান্ডা ছিল না, তবে এখানে আসার পর কনকনে একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, বেশ ভালো ঠান্ডাও লাগছে। চারিদিকে প্রচুর দোকানপাটও আছে। আসলে একটা জনপ্রিয় টুরিস্ট স্পটের মধ্যে পড়ে তো এই জায়গাটা, তার জন্য এই নৌকাগুলোকে দেখে নিজেদেরকে আর সামলাতে পারলাম না। আমরা ঠিক করলাম এই ড্যামের মধ্যে নৌকা করে একটু ঘুরবো। সানায়া এখানে বায়না ধরেছে ললিপপ খাবে, তাই ওকে ললিপপ কিনে দেওয়া হয়েছে। বাচ্চাদের তো আর বায়না শেষ থাকে না। হ্যাঁ, নৌকা করে এই ড্যামে ঘোরার জন্য মাথা পিছু 100 টাকা করে লাগবে। তবে এই নৌকাতে যদি শেয়ারে যাওয়া যায়, মানে আমাদের সঙ্গে যদি আরো অন্যান্য লোকজন যান, তাহলে তখন মাথা পিছু 50 টাকা করে ওনারা নেবেন। তবে আমরা তো আছি প্রায় বাচ্চাদের নিয়ে 6 জন মতো, তাই আমরা একটা নৌকা নিজেরা বুক করে নিলাম। বাচ্চাদের তেমন কোনো ভাড়া লাগে না।
সেফটি সবার আগে, তাই বাচ্চা থেকে বড় সবাইকে লাইফ জ্যাকেট পরে তারপরে নৌকাতে উঠতে হবে। সানায়া তো লাইফ জ্যাকেট পরে একেবারে রেডি, তবে আমার লাইফ জ্যাকেটটা পরতে একটু সমস্যা হচ্ছিল, তাই সানায়ার পাপা হেল্প করে দিল। লাইফ জ্যাকেট পরে আমরা সবাই একদম রেডি। তাহলে চলো এই নীল জলরাশির ওপরে নৌকা বিহার করে আসা যাক। জলে আমি বরাবরই একটু ভয় পাই, সঙ্গে আবার বাচ্চারা আছে তো সেই কারণে ভয়টা একটু বেশিই ছিল, তবে নৌকাতে ওঠার পরে সেই ভয়টা একেবারেই চলে গিয়েছে। এই শান্ত স্নিগ্ধ জলরাশির ওপর দিয়ে আমাদের নৌকা এগিয়ে চলেছে। সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই তালবেরিয়া ড্যাম। আজকে আমাদের যাওয়ার কথা ছিল কাকড়াঝোড়ে, তবে আমরা কাকড়াঝোড় না গিয়ে আমরা হঠাৎ কি মনে হলো গুগলে সার্চ করেছিলাম যে আশেপাশে কোন জায়গা আছে। এক প্রকার বলা যায় গাড়িতে আস্তে আস্তে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ঝিলিমিলিতে আসবো। আমরা গুগলে সার্চ করার পরে ঝিলিমিলি জায়গাটা যখন দেখলাম বেশ ভালো লেগেছিল সবার। আমাদের এবারে আর কাকড়াঝোড় যাওয়া হলো না, হাতে খুব একটা সময় নেই, তবে সেই আফসোস একেবারেই নেই। পরে কখনো যদি আবার আমরা এখানে আসি তাহলে আবার অবশ্যই কাকড়াঝোড়ে যাব। তবে আজকে যেই আমরা ঝিলিমিলি তালবেরিয়া ড্যামে এসেছি, আমাদের এই পুরো ট্রিপের বেস্ট মুহূর্ত আমরা এখানে কাটিয়েছি। প্রচন্ড ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা আর চারিদিকের অপরূপ দৃশ্য, একেবারে স্নিগ্ধ কাঁচের মতো জল। আর তোমাদেরকে তো বলেইছি আজকে প্রচন্ড একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে এরকম কনকনে হাওয়াটাও বেশ ভালো লাগছে এরকম একটা পরিবেশে। দূরে বেশ কয়েকটা পদ্মফুল ফুটে আছে, জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ড্যামটা অনেকটাই বড়, আমরা অনেকক্ষণ হলো নৌকাতে আছি। যত দূরে চোখ যাচ্ছে শুধু সবুজ জঙ্গলে ঘেরা পাহাড় আর নীল জলরাশি। মনে হচ্ছে সারাটা দিন এরকম ভাবে নৌকাতে বসে বসে সময় কাটিয়ে দিই, তবে সেটা হওয়ার নয়। পুরো ড্যামটা বেশ ভালোভাবেই ঘুরলাম, এখন আমরা নৌকা থেকে একে একে সবাই নেমে পড়ছি। ভালোভাবে ঘুরলাম, প্রচন্ড আনন্দ হয়েছে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আর এখানে আরো কয়েকটা নৌকাতে অনেক লোকজন উঠেছেন, এই ড্যামটাই ঘুরবেন। এখন মনে হচ্ছে যদি আবার যেতে পারতাম, তবে আমাদের হাতে সময় সত্যিই খুব কম, বাড়িতে ফিরতে হবে কিনা তার জন্য। বেশ অনেকটা সময় আমরা নৌকাতে ছিলাম, তবে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে কখন যে সময়টা কেটে গিয়েছে বুঝতেই পারিনি। পাটা একটু ধীর গতিতেই এগোচ্ছে, কারণ যাচ্ছি তো গাড়ির দিকে, এবার আমাদেরকে ফিরে যেতে হবে। এরকম একটা অপূর্ব সুন্দর জায়গা ছেড়ে যেতে একেবারেই ইচ্ছা করছে না। সামনেই না কয়েকটা দোকান দেখলাম, পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে, তাই সানায়ের পাপাকে বললাম পেয়ারা মাখা কিনতে। অনেক রকম মশলা দিয়ে এনারা পেয়ারা মাখা বানিয়ে দিচ্ছিলেন, যাওয়ার সময় দেখেছিলাম। তবে এই যে ওয়াচ টাওয়ারটা একবারও গিয়ে দেখা হয়নি, তাই ভাবলাম যতক্ষণ পেয়ারা মাখা বানানো হচ্ছে ততক্ষণ আমি ওয়াচ টাওয়ারে নেমে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা আরও একবার উপভোগ করে ফেলি, কারণ এই মুহূর্তটা হাতছাড়া করা একেবারেই যাবে না। সিঁড়ির একটা করে ধাপ নামছি আর চারিদিকের পরিবেশটা যখন দেখছি সত্যি মনোমুগ্ধ করা একটা পরিবেশ, আর ঠান্ডা কনকনে হাওয়া তার সঙ্গে এত ভালো লাগছে। আজকে ওয়েদারটা সত্যি উপরি পাওনা। ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের অপূর্ব দৃশ্যটা তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিচ্ছি। দূরে তো নৌকাগুলো দাঁড়িয়ে আছে, যে নৌকা করে আমরা পুরো ড্যামটা ঘুরেছিলাম, আর চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা একটা সুন্দর ড্যাম। তোমরা যারা আমার ভিডিওটা দেখবে, যদি কেউ বেলপাহাড়িতে ঘুরতে আসো তাহলে অন্যান্য জায়গাগুলো তো ঘুরবেই, তার সঙ্গে একদমই মিস করবে না ঝিলিমিলির এই তালবেরিয়া লেক। ছবির মতো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেটা নিজে চোখে না দেখলে কেউ অনুভব করতে পারবে না। ঝিলিমিলিতে আসলে আশেপাশে প্রচুর রিসর্ট হোটেল তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। আর এখন তো অনলাইন সার্চ করলে প্রচুর অ্যাপ আছে যেখান থেকে তোমরা ইজিলি বুক করে নিতে পারবে যে কোনো হোটেল কিংবা রিসর্ট। যাই হোক, ওদিকে আমাদের পেয়ারা মাখাও রেডি হয়ে গিয়েছে। এখন পেয়ারা মাখাটা সবাই মিলে খাবো, আর তারপরে গাড়িতে উঠে একদম বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। ঝিলিমিলি তালবেরিয়া লেকের অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে এবার আমরা বেরিয়ে পড়ছি হলদিয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি হয়তো মাঝে দু একবার থামতে পারে, তবে যেখানে যেখানে আমরা থামবো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করতে থাকবো। এখানে প্রচুর আদিবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আর এই যে মাটির ঘর বাড়িগুলো দেখছি, ঝাড়গ্রাম বেলপাহাড়ি যেখানেই আমরা গেছি এই মাটির বাড়িগুলোতে দেখেছি নয় রং করা নয় সুন্দরভাবে আলপনা করা, দেখতে ভারী সুন্দর লাগছিল। তবে আমরা ঝিলিমিলিকে অনেকটা পিছনে ফেলে এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আবারও হয়তো যেতে যেতে মাঝপথে সেই জঙ্গলের রাস্তা পড়বে, যেটার অপেক্ষায় গাড়িতে বসে বসে সময় গুনছিলাম। সবার একটু খিদেও পেয়ে গিয়েছে। আশেপাশে কোনো হোটেল আমরা দেখতে পাচ্ছি না, যেখানেই কোনো হোটেল দেখতে পাবো সেখানেই আমরা নেমে পড়বো। একেবারেই গ্রাম্য পরিবেশ তো, তাই তেমন হোটেল রেস্টুরেন্ট আমরা পাচ্ছিলাম না। তবে একটা হোটেল পেয়ে এখানে ভাত, ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি, আর তার সঙ্গে একটা পাঁচমেশালি তরকারি ছিল মাছের মাথা দিয়ে। খাবারগুলো একেবারেই ঘরোয়া, বেশ ভালো ছিল খেতে। আর এর সঙ্গে আমরা নিয়েছিলাম মাছের ঝোল। লাঞ্চটা সেরে নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। শান্ত শিষ্ট একটা গ্রাম্য পরিবেশ, কোনো যানজট নেই, লোকজনের ভিড়ও নেই,
বেশ ভালো লাগছে। লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। লাঞ্চ করে নিয়ে সবার একটু ভাত ঘুম পেয়ে গিয়েছে, তবে আবারও সেই জঙ্গলের রাস্তা চোখের সামনে পড়তে দু চোখ ভরে জঙ্গলটাকে আবারও উপভোগ করে নিচ্ছি। আবার কবে এই জঙ্গলের পথে আসবো কোনো ঠিক নেই। দুটো দিন দেখতে দেখতে কিভাবে চোখের নিমেষে কেটে গেল একেবারেই বুঝতে পারিনি। ঘুরতে আসলে এমনটাই হয়, তাই না? এখন অনেকটাই বিকেল হয়ে গিয়েছে, একটা জায়গায় দাঁড়ালাম সন্ধ্যের চা খাওয়ার জন্য। চা ছাড়া বিকেলটা অসম্পূর্ণ লাগে, তাও আবার আছি রাস্তায়। বিকেলের চাটা একেবারেই মিস করা চলবে না। আর এখানে আবার নানা রকমের মাটির ভাঁড় সাজানো আছে, শুধু চা খেলে চলবে না, তাই এখানে নিয়েছি মালাই টোস্ট আর তার সঙ্গে বাটার টোস্ট। লাঞ্চ আমরা বেশ অনেকক্ষণ আগে করেছিলাম, তাই সবারই খিদে পেয়ে গিয়েছে। আর এখানে চলে এসেছে মাটির ভাঁড়ে গরম গরম চা। মাটির ভাঁড়ে চা খেতে কার না ভালো লাগে, দারুণ লাগে তাই না? গরম গরম চা ফেলে রেখে ঠান্ডা করে লাভ নেই। আর এখানে সানায়ের তো বায়না শেষ নেই, একটা একটা করে বায়না করেই চলেছে। যাই হোক, চাটা খেয়ে ফেলা যাক এবার। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো শেয়ার করো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।